জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়ার প্রস্তাবকে সমর্থন করেছে। পাস হওয়া এই রেজুলেশন ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দিবে না, তবে জাতিসংঘে পূর্ণ সদস্য হিসেবে যোগদানের যোগ্য বলে স্বীকৃতি দেয়। পাশাপাশি জাতিসংঘে তাদের প্রতিনিধি প্রেরণ সহ বিভিন্ন সুযোগকে প্রসারিত করবে। জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনিদের জাতিসংঘে পূর্ণ সদস্য হওয়ার যোগ্য বলে স্বীকৃতি দেয় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বিষয়টি আন্তরিকভাবে বিবেচনা করার সুপারিশ করেছে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে এটি একটি কার্যকরী পদক্ষেপ। উল্লেখ্য যে গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার প্রস্তাবে ভেটো দেয়, যার ফলে ফিলিস্তিনের জাতিসংঘের সদস্যপদ পাওয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের উত্থাপিত প্রস্তাব গৃহীত হয়, যার পক্ষে বিশ্বের ১৪৩টি দেশ ভোট প্রদান করে, আর বিপক্ষে ভোট দান করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ ৯টি দেশ। এই ভোট প্রস্তাবে ২৫টি দেশ ভোটদানে বিরত ছিল। এটি বিস্ময়কর যে রেজুলেশনটি ১৪৩টি দেশের সমর্থন পেয়ে পাশ করেছে। জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনিদের উত্থাপিত প্রস্তাবের ভোট শুরুর পূর্বে জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেছেন যে, হ্যাঁ, ভোট দেওয়া সঠিক এবং আমি আপনাকে আশ্বস্ত করতে পারি আপনি এবং আপনার দেশ স্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে আছেন বলে গর্বিত। A yes vote is a vote for Palestinian existence. It is not against any state, but it is against the attempts to deprive us of our state. That is why the Israeli government ফিলিস্তিনি প্রেসিডেন্ট is so মাহমুদ আব্বাস opposed to বলেছেন, it. রেজুলেশন পাস হওয়ার মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে যে বিশ্ব ফিলিস্তিনি জনগণের অধিকার ও স্বাধীনতার পক্ষে এবং ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে দাঁড়িয়েছে। আল জাজিরার সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারার মতে, এই ভোট গাজার বর্তমান পরিস্থিতি কোনো পরিবর্তন আনবে না। তার মতে এটি অনেক বেশি প্রতীকী। তিনি আরো বলেন, বিশ্ব পরিমণ্ডলে মর্যাদা অর্জনে ফিলিস্তিনিদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এদিকে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান এই ভোটের তীব্র সমালোচনা করেছেন এবং ক্ষোভ ঝেড়ে বলেছেন, জাতিসংঘ এমন একটি সন্ত্রাসী রাষ্ট্রকে তার সদস্যপদ প্রদানের স্বাগত জানাচ্ছে, এটা সত্যি লজ্জাজনক। সেই সাথে তিনি জাতিসংঘের সনদের কয়েকটি পাতা ছিঁড়ে ফেলেন। এমন Shame on you, for you. A mirror. With this new precedent, we may see here representatives of ISIS or Boko Haram that sit among us. পাস হওয়া এই রেজুলেশন জাতিসংঘে ফিলিস্তিনিদের পূর্ণ সদস্যপদ প্রাপ্তিতে কতটা ভূমিকা রাখবে, সেই সাথে গাজায় চলমান ইসরায়েল ও হামাস সংঘাতে এর কি কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।